হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। চলো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আগামীকাল হচ্ছে 22শে ডিসেম্বর, আগামীকাল আমার জন্মদিন। তাই তার আগের দিন রাতে একটা কেক নিয়ে এসে ওই রাত 12টার সময় জন্মদিন সেলিব্রেট করার উদযাপনটা করা হচ্ছে। চলো এবার জন্মদিনের উদযাপনটা করে নিই, তারপর কথা হচ্ছে পরের দিনে। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। নেবাচ্ছি আরে আবার না জ্বলে পড়ে। কাট করছি। এই যে আমরা কর্তাগিন্নি মিলে রাত 12টার সময় ওই আমার জন্মদিন উদযাপনটা করে নিলাম। এখন তো এইগুলি হয়ে গেছে ট্রেন্ড। যাই হোক, সুন্দরভাবে কেক কেটে নিয়ে খেয়ে নিলাম। আর মাঝখান থেকে দেখুন আমি নিভিয়ে দিয়েছিলাম, আবার মোমবাতিটা জ্বলে উঠেছে। জানি না কি জাদুর মোমবাতি এটা, বারবার জ্বালাচ্ছি বারবার জ্বলে উঠছে। তো এটাকে নিয়ে আমরা কিছুক্ষণ বেশ মজা করলাম আর চলে এসেছি এবার তারপরের দিন সকালে। পরের দিন সকালে আমাদের এক জায়গায় যাওয়া আছে। কোথায় যাওয়ার আছে নিজে মুখেই আমি সেটা বলছি আপনাদের, চলুন। আর এই যে এভাবে রেডি হয়েছি সুন্দরভাবে ভোর 5টা থেকে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজছে 5:30। তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে, আর আজকে হচ্ছে আমার জন্মদিন। তো সেই উপলক্ষে আমরা একটু বেড়াতে যাচ্ছি, মানে বেড়াতে নয়, পুজো দিতে যাচ্ছি আর মা বাবাকে নিয়ে। তো চলো ভিডিওটা পুরো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে রাস্তায় বেরিয়ে। আর এই দেখো এরকমভাবে সেজেছি, এটা ডবল করেছি, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে ভিতরেরটা লাগবে কাজে, আর যদি না লাগে তা খুলে দেবো। আর এই একটা কুর্তি পরেছি, এই কুর্তিটা আমার দিদি আমার জন্মদিনে গিফট করেছে। আর সানু এরকমভাবে সেজেছে। আর আমরা সবাই মিলেই যাচ্ছি, আমার শাশুড়িও যাচ্ছে, পরে পরে সবার সাথে দেখা করব। তো এই তো চলো, গুড মর্নিং। দিনটা শুরু হলো এখান থেকে। 22শে ডিসেম্বর দিনটা প্রত্যেক বছরের ন্যায় আজও প্রচণ্ডই ঠান্ডা ছিল। আর বাইরে দেখুন এত কুয়াশা, রাস্তাঘাটে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে গাড়িতে আমরা মা বাবা, আমার শাশুড়ি মা, আমি আর শানু, 4জন। আর আরও এক দল উঠবে, আর সেখানের উদ্দেশ্যেই আমরা চলে এসেছি। সেই দলটি হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন, সেখানে আমরা চলে এসেছি। আর এই যে দেখুন কতটা কুয়াশা দিয়েছে, দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলে এসেছি আমরা। সাজু সাজু টিক টিক, আরে কাকাকে বলো সাজু টুক টুক। আমরা কোথায় যাচ্ছি সাজু? ও, তুমি কার সঙ্গে হাত ধরে আছো? বলো ঠাম্মির সঙ্গে। ওলে বাবা, শুয়োপোকা, ঠিক বলেছো, শুয়োপোকা। ও শুয়োপোকা তো বলে না, শুয়োপোকা না? হ্যাঁ, হাসি হাসি, হেসে দাও একটু। মা এখানে তুমি পাপার সাথে বসবে, তুমি তো এখানে দেখতে পাবে না। কই ওর পাপা কই? যাও পাপা কোলে চলে যাও, তুমি পাপা কোলে। আর এখন আমরা সবাই মিলে একসঙ্গে হয়ে গাড়িতে চেপে পড়েছি। বোনের বাড়ি থেকে যাচ্ছে বোনের শাশুড়ি মা, আর আমার বোনের জামাই, আর বোন, আর আমার ভিক্ষে ছেলে। এই যে এইটি হচ্ছে আমার ভিক্ষে ছেলে। এখন আমরা গাড়িতে সবাই মিলে চেপে পড়েছি, আর গাড়িটা ছেড়েও দিয়েছে। সাজু বলি, সাজু বলি, সাজু খাবে, মামাই খাবে, দাদা খাবে, কি বেরিয়েছে। পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, পড়ে যাবে। বেশ খানিকটা রাস্তা আসার পর আমরা নেমে পড়েছি আর একটা জায়গায়। এটা হচ্ছে পাহাড়ীনাথ মন্দির আর মামা ভাগ্নে পাহাড়। তো এইখানটার পাহাড়টা আমরা দেখতে যাব না, এই মন্দিরটা আমরা সবাই মিলে দর্শন করে নেব। আর সেজন্যই আমরা এখানে নেমে পড়েছি। আর দেখুন কত সুন্দর মন্দিরটা, ভিতরে আবার গম্বুজের মতো আছে, সুন্দর বেশ শব্দ হচ্ছে। আর ও ভিতরে গিয়ে দেখি দুটো বড় বড় পাথর রয়েছে, মানে ওই শিবলিঙ্গের মতো। আর এই যে দেখুন কত গম্বুজের মতো ওপরের মন্দিরটা, এটা পাহাড়ীনাথ মন্দির নামে পরিচিত। আর আমাদের এই পথে যাওয়ার পথে এই মন্দিরটাও দেখা হয়ে গেল।
আর আমার সাজুগুড়ি ওখান থেকে মানি মানি বলে চিৎকার করছে। সে যেহেতু জুতো খোলেনি তাই ওপরে আসেনি। আর আমরা এখানে সবাই মিলে একটা একটা করে সেলফি তুলে নিলাম। আর ছবি তোলার পর এবার আমরা বেরিয়ে পড়ব। তাড়াতাড়ি আছে, কারণ ওদিকেও আবার এটা আসলে আমাদের রাস্তার পথে পড়ে গেছে বলে আমরা দেখেই নিলাম। দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। এখনও পর্যন্ত দেখুন চারিদিক কুয়াশায় ভর্তি হয়ে আছে। কিন্তু বেশ বাজে এখন কিন্তু ভোর নয়, ওই মোটামুটি 7:30 পৌনে 8টা তো বাজেই। আর এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কারণ আমাদের ফোন এসে গেছে, ড্রাইভার দাদারও রেডি হয়ে গেছে। তার জন্য আমরা তাড়াতাড়ি ঝপঝপ করে এখান থেকে বেরিয়ে পড়ছি। আর বেরোনোর পথে পিছন দিকটা দেখে মনে হচ্ছে আমরা বোধহয় ভোর 4টার সময় এসেছি, কিন্তু মোটেও এখন এতটা নয়। সেই দিনকে এত কুয়াশা ছিল, কুয়াশায় তো গাড়িতে কিছুই দেখতে পাওয়া যাচ্ছিল না দূর দূরান্তের লোকদেরকে। আমরা যখন ভোরবেলায় বেরিয়েছিলাম তখন তো আরোই দেখতে পাওয়া যাচ্ছিল না। এবার আমরা গাড়িতে চেপে পড়েছি, আর এবার একদম ফুল স্পিডে গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, কারণ এবার আর কোথাও স্টপেজ দেবে না। একদম তাড়াতাড়ি করে আমাদের পৌঁছে যেতে হবে। আর রাস্তায় আমার সাজু বুড়ি অনেকটা ভরে উঠেছে বলে ঘুমিয়েও গেছে। এরপর এই জায়গায় আমরা এসে ব্রেক দিয়েছি, কারণ সবার পা ধরে গেছে জড়ো হয়ে বসে বসে। তার জন্য সবাই একটু হাঁটাচলা করে নিচ্ছে। আসলে বেশিরভাগই তো বয়স্ক মানুষজন আছে, ওনাদের একটু পায়ের সমস্যা তো হয়েই থাকে একটানা যদি এভাবে বসে থাকে। আমাদেরও পাগুলো হালকা হালকা ফুলে গেছিলো ওভাবে বসে থাকার জন্য। আর এবার এই যে দেখুন আমার সাজু বুড়ি এবার দৌড়ে দৌড়ে মাম্মামের কাছে আসছে। আসলে এই প্ল্যানটা আমাদের তারাপীঠ যাওয়ার প্ল্যানটা অনেক দিন ধরেই ছিল। আসলে আমার বাবার আর একটা ইচ্ছা পূরণ করার জন্যই আমরা আজকে তারাপীঠের উদ্দেশ্যে, কিন্তু শুধু বাবা মাকে কি নিয়ে যাব, তার জন্যই একটা টিম করে সবাই মিলে দল করে গেলাম। ও বাড়ির মা এ বাড়ির মা সবার যাওয়া হয়ে যাবে, আর সেজন্য একসাথে আমরা দল করেছি। জোয়ানটা দেখি তোকে এখানে নামিয়ে দেবো, দেখি কি হলো? এই গুনু ডাকছে তোকে, গুনু ডাকছে। বল কি হলো? কি মজা দেখাবো? বল মজাটা দেখাবো। তারা দেখবি যাবো আবার মুখটা কেঁদে নিয়ে কাছে নিয়ে আসবে, ওটা গুদুম করতে পারবে। আর বাবার ইচ্ছাটাও পূরণ হলো। এই যে আমরা এখানে খুনসুটি করতে করতে চললাম, পৌঁছেই গেছি, এবার নেমে পড়বো। খুব কাছাকাছি চলে এসেছি। আর আমার সাজু বুড়ি এখানে একটি জোয়ান মুখে নিয়ে আমাদের সঙ্গে খুনসুটি করছে যে আমার মুখেও আছে, তোমার মুখেও আছে নাকি মানি দেখাও। আর সেই করতে করতে মজা করতে করতে গোটা রাস্তাটা আমরা এসেছি। ছোট ছেলে তো এক জায়গায় থাকতে চাইছে না, কখনো মাম্মামের কাছে, কখনো বাবার কাছে, কখনো মানির কাছে, এই করে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে। আর কথা বলতে বলতে এই যে আমরা পৌঁছে গেছি। ড্রাইভার দাদা একটা কাছাকাছি পার্ক করে দিল গাড়িটা, আর তারপর আমরা ওখানে সমস্ত সোয়েটার চাদর ছেড়ে রেখে নিজেদের প্রয়োজনীয় ব্যাগগুলো নিয়ে রওনা হয়েছি। আর এই যে তারাপীঠ মন্দির দর্শনের জন্য আমরা এখানে প্রবেশ করলাম। এই যে মেন গেটটার কাছে আমরা প্রবেশ করলাম, তারপর পরপর সারি সারি দোকান আর পুজোর জিনিস, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে। আর সামনে আমাদের ছোট জামাই বাবাকে ধরে নিয়ে যাচ্ছে, পিছনে মাদের সঙ্গে আমরা সবাই আছি। আর প্রথমেই চলে এসেছি পুজো দেবে বলে একটি দোকানে। সেখানে এসেই সব কিছুই জেনে নিলাম যে এখানে জুতো রাখা থেকে সব কিছুই করা যায়, আর এখানেই পুজোর প্রসাদ ডালি সমস্ত তৈরি হয়ে যাবে। আর ওই পান্ডাই আমাদেরকে ভিতরে নিয়ে গিয়ে পুজো করিয়ে দেবে। তো তারপর আমরা সবার পুজো নিয়ে একটার বড় ডালির মধ্যে সমস্ত সামগ্রী নিয়ে চলে এসেছি। এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আর ওই যে সামনে সামনে যাচ্ছে আমাদের পান্ডা মহাশয়, তিনি আমাদেরকে সব কিছু দেখিয়ে দেবেন কোথায় কি করতে হবে। আর যেহেতু সাথে বয়স্ক মানুষগুলো আছে, তাই আমরাই সবাই লাইনে দাঁড়াবো, মাদেরকে কোথাও বোস করিয়ে দেবো, এটাই আমাদের চিন্তা ভাবনা ছিল। আর সেটাই হয়েছে। যিনি পুরোহিত ছিলেন উনি এগিয়ে গিয়ে বললেন যে তোমরা এখানে সবাই বসো, ভিড়ভাট্টার লাইনে বয়স্ক মানুষগুলি দাঁড়িয়ে থাকতে পারবেন না। তার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু ওই শনি মঙ্গলবারে যাইনি, কারণ যেহেতু বাবা অসুস্থ, আর সাথে সাথে সব মানুষগুলিই বয়স্ক, তারা অত ভিড় সামলাতে পারবে না। আর সেই ভেবে আমরা
রবিবার প্ল্যানিং করেছিলাম, আর সেদিনই পড়েছিল আমার জন্মদিন। এসে দেখি সেখানেও একই রকমের ভিড়, প্রচুর ভিড়। রবিবারে নাকি দূর দূরান্তের মানুষ সব আসে। এই যে দেখুন কত লম্বা লাইন, আর পুরোহিত মহাশয় তো আমাদেরকে এগিয়ে এগিয়ে নিয়েই যাচ্ছেন, আর আমরা যাচ্ছি কত পিছনে। আর এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, আর সাথে সাথে যত শ্রদ্ধালুরা এসেছেন তাদেরও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। সবাই হয়তো হবে না, যতটুকু হবে সেরকমই ব্যবস্থা। আর আমরা পৌঁছে গেছি একদম সবার পিছনের লাইনে। প্রথমে ভাবছিলাম আমরাই বোধহয় সবাই পিছনে, কিন্তু তারপর যখন আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর তারপর দেখছি আমাদের পিছনেও অনেক লম্বা লাইন হয়ে গেছে। তো এই যে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। এরপর এসেছি একটু দেখতে মারা কোথায় বসে আছে। আসলে বয়স্ক মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে রাখা যাবে না, তার এখানে ব্যবস্থা আছে। এই যে বসার জায়গাগুলো রয়েছে ওখানে সব মানুষগুলি বসে থাকবেন। আর একদম শেষে মন্দিরের কাছাকাছি কাউন্টারের কাছে যখন আমরা যাব তখন ওনারা ঢুকে যাবেন। এটাই আমাদের পুরোহিত মহাশয় বলে গেছেন, আর তাই আমরা এখানে লাইন দিয়েছি। আর আমাদের সাঁজু বুড়িও এখানে লাইন দিয়েছে। তো আমরা সবাই মিলে এখানে লাইনে দাঁড়িয়ে আছি। মাঝে মাঝে যার যখন হাতে পায়ে ব্যথা করছে একটু করে বসে যাচ্ছে, আর অন্যজন দাঁড়াচ্ছে, এই করেই কাটছে। এবার আমি আর ওই বাড়ির মা একটু দাঁড়াবো, আর ওদের বলবো একটু বস। তুমি কোথায় এসেছো? তুমি কোথায় এসেছো? কোথায় এসেছি? তুমি কোথায় এসেছো? হ্যাপি কোথায়? হ্যাপি কোথায়? হ্যাঁ? বলো। তারা জয় মা তারা। তারা পিঠ। আচ্ছা আচ্ছা, কি বলছে? বলো আরেকবার বলো। তারা পিঠ। তারা পিঠ বল। দেখেছেন, কথা বলতে বলতে আমরা কিন্তু ওখান থেকে অনেকটা এগিয়ে এসেছি। আবার এগিয়ে আসার সাথে সাথে আমাদের পিছনে এক লম্বা লাইন দাঁড়িয়েছে। প্রথমে আমরা ভাবছিলাম আমরা কখন পুজো দিয়ে শেষ করব, আর তারপর দেখি আমাদের পিছনে অনেক লম্বা লাইন। আর ওই যে দেখুন ওইখানে আমাদের পৌঁছাতে হবে। এই লাইন ওই মন্দিরের কাছে পৌঁছাবে, তার উপরে উঠে তারপরে নিচে নেমে ভিতরে গিয়ে পুজো দিতে হবে। আর এই যে দেখুন পুরো লম্বা ব্যারিকেড করে লাইন করা আছে, খুব সুব্যবস্থা করা আছে যাতে কোনো রকম গোলযোগ না বাঁধে। সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে আছে নিজের নিজের পুজো নিয়ে। আর আমার সাজু বুড়িও এখানে দাঁড়িয়ে আছে, আর সে এখন চেষ্টা করছে অনেকবার ওই ডালিখানা সে মাথায় নেবে, কিন্তু তাকে তো দেওয়া হচ্ছে না। হালকা করে দেওয়া হয়েছে, কিন্তু তবুও দেখুন কি ভালো লাগছে না ডালি মাথায় নিয়ে আমাদের পুচকুসোনা। এই তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর এই যে এবার ওদের একটু ছেড়ে দিয়েছি। আর মা বলেছে তোরা এবার অনেকক্ষণ দাঁড়িয়ে আছিস, কিছুক্ষণ বসগা, তারপর আমরা এবারে দাঁড়াবো। তো তাই আমি এখানে চলে এসেছি। আর এখানে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা। তো আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতে অন্যান্যদের বসতে দেখে আমরাও ভাবলাম বসেই পড়ি, ডালিটা কোলে নিয়েই বসে পড়ি। তো সেজন্য বসে পড়েছি। আর ওই যে দেখুন সিঁড়ি দিয়ে উঠছে, ওখানে আমাদেরকেও পৌঁছাতে হবে। তাই ওইদিকে তাকিয়ে তাকিয়ে ভাবছি কখন পৌঁছাবো। এই যে মায়ের ভোগ রান্না হয়ে গেছে, মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয়ে গেল। আর ভোগ প্রসাদ দেওয়ার জন্য আমরা এখানে প্রায় কিছুক্ষণ আর পুজো দেওয়া বন্ধ ছিল, তাই সবাই বসে পড়েছিল। আবার লাইন চলছে, আর যখন একবার পুজো হতে শুরু হচ্ছে তখন কিন্তু খুব তাড়াতাড়ি লাইন চলে যাচ্ছে এগিয়ে। আর এখন আমরা বেশ অনেকটা এগিয়ে গেছি। এবার মনে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। টুকটুক টুকটুক করে আমরা এগোচ্ছি, আর আমাদের পুরোহিত মহাশয়ও চলে এসেছেন, কারণ আমরা এবার মন্দির চত্বরে ঢোকার দোরগোড়াতে চলে এসেছি। এবার আমাদের মোবাইলগুলি হাত থেকেই নিয়ে নেওয়া হবে, কারণ মন্দিরের ভিতরে ছবি তোলার পারমিশন নেই। ওই মোবাইল নেওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর এই যে বাবাদেরকে যেখানে বসিয়ে রেখেছিলাম সেইখান থেকেই বাবারা এখানে ভিতরে লাইনে চলে আসবে দর্শন করার জন্য। বয়স্ক মানুষগুলিকে লাইন দিতে হলো না, আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না, সবাই বেশ বসে থাকতে পারলো, এটাই ভালো। এই জায়গায় আমাদের পুরোহিত মহাশয় চলে এসেছেন, আর এরপর আমাদের মোবাইলগুলি জমা দিয়ে দিতে হবে। আর আমাদের লাইন এগিয়ে চলেছে। আর এবার এর ভিতরে লাইনে চলে এসে বাবারা সবাই চলে আসবে, আর ভিতরে গিয়ে পরে আমরা সবাই পুজো দিয়ে নেব।
পুজো দেওয়ার পরে পুজো থেকে বেরিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করব কীরকম কি হচ্ছে। আর এই যে এগিয়ে চলেছি, আপনাদেরকে তখন থেকে বলছিলাম যে ওই জায়গায় পৌঁছাতে হবে, আর সেখানেই আমরা পৌঁছে গেছিলাম। আর পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করে আমরা এই যে এখানে বেরিয়ে এসেছি। আমাদের এখন কিন্তু ভোগের খাবার প্রসাদও খাওয়া হয়ে গেছে। ওই মোটামুটি সব রকমটা আমরা পাইনি, কারণ আমাদের পুজো শেষ হতে হতে অনেকটা দেরি হয়েছিল। তাই মায়ের প্রসাদ যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েই পেট ভরে খেয়েছি। আর তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে হাত পা ধুয়ে নিয়েছিলাম, ওই পাশে একটা কল ছিল, তো সেই সব করে নেওয়ার পর আমরা একদম পুজো কমপ্লিট করে নেমে এসেছি। এই সময়টা মোটামুটি ওই 1 ঘন্টা মতো সময় লেগেছে। আর তারপর সবার মনোবাঞ্ছা পূর্ণ করে আমরা মায়ের দর্শন করলাম, মায়ের চরণ ছুঁয়ে প্রসাদ পুজো করে তারপর বেশ সুন্দর করে আমরা নিচে নেমে এসেছি। জয় মা তারা। একদল মেয়েরা সাথে আছে, আর কোথাও ঘুরতে এসে কিছু কেনাকাটি করে বাড়ি না নিয়ে গেলে কি আর পোষায়। সেজন্য এই যে দোকানগুলিতে দাঁড়িয়েছি, আর এই জায়গায় দাঁড়িয়েছি আমার বাবা বড্ডই বিরক্ত হচ্ছে, কি যে আমরা কেনাকাটি করছি বোঝে না। তো সেজন্যই আমরা কিন্তু এখানে টুকটাক কিছু কেনাকাটি করেছি। আর আমার সাজুবুড়ি দেখুন, এই যে একখানা বন্দুক কিনে সবাইকে গুলি করে উড়িয়ে দিচ্ছে। যাই হোক, আমরা এখানে খুব মজা করে আনন্দ করে আশেপাশের দোকানগুলি থেকে আমাদের পছন্দের কিছু জিনিস আর এই দর্শন করতে এসেছি এখানকার কিছু বিশেষ জিনিস, যেমন মায়ের ফটো, মায়ের চরণ, এই সমস্ত নিয়ে আমরা সবাই বেশ ভালো শপিং করলাম। তারপর যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করিনি, কারণ রাস্তাটাও অনেকটা, যেতেও অনেকটা হবে, পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম টুকটুক করে। আর এই যে দেখুন, আমাদের পুজো হয়ে গেছে, সেই ভোরবেলা থেকে সবাই উঠেছে, মোটামুটি সবাই একটু ক্লান্ত, আর সমস্ত ভালোভাবে পুজোটা সম্পন্ন হয়েছে। সবাই নিজের মনোবাঞ্ছা পূর্ণ করে পুজো দিয়েছে, শান্তি হয়েছে। এবার বেশ রিল্যাক্সে সবাই গাড়িতে বসে আছে, কারণ এবার সবাই মনে হচ্ছে সবাই ঘুম দেবে গাড়ি যখন ছুটবে। আর সেটাই হয়েছে, সবাই ঠিক টুকটাক করে আমরা বিভিন্নভাবে সেটেল হয়ে নিয়ে বেশ ঘুম দিয়ে দিয়েছি। তারপর পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়েছিল। আর এই ছিল আমাদের তারাপীঠের ভ্রমণ। কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে সবাই লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে শীঘ্রই।